রবিবার থেকেই তাপমাত্রা নামবে। রবিবার থেকে পারদপতনের পূর্বাভাস। এক ধাক্কায় 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির নিচে নামতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই খবর। পারদপতন হলেও তার আমেজ থাকবে সকালেই, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অস্বস্তি বাড়ালেন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বিস্ফোরক দাবি, বিজেপি তৃণমূলকে হারাতে চায় কিনা এটাই গভীর প্রশ্ন। এমনকি সরাসরি মোদী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আপনি কি এটা বলতে চাইছেন যে এখন এই যে বিজেপি রয়েছে, এখনকার সময়ের বিজেপি, সেই বিজেপির পক্ষে তৃণমূলকে সরানো সম্ভব নয়, বা এই বিজেপি তৃণমূলকে আদৌ সরাতে চায় না? না না, বিজেপি সরাতে চায় কি চায় না এটা অনেক গভীর প্রশ্ন। সে প্রশ্নে আজকেই যাব না, কিছুদিন বাদে হয়তো আমি যাব। বিজেপি তৃণমূলকে হারাতে চায় কিনা এটাই গভীর প্রশ্ন, সিপিএম বা কংগ্রেস নয়। এবার এই প্রশ্ন তুললেন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কার্যত নিজের দলের সরকারের দিকেই আঙুল তুলেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না। কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না। আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়ার সব রকমের ব্যবস্থা করা হবে। সে উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি, এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার এই জন্য কিচ্ছু করেনি। 21-এর বিধানসভা ভোটে ভরাডুবির পর প্রচারে হিন্দিভাষী নেতাদের ওপর জোর দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিল রাজ্য বিজেপির একাংশ। এবার 26-এর বিধানসভা ভোটের কয়েক মাস আগে হিন্দি বলয়ের নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই হিন্দি বলয় থেকে এখানে পশ্চিমবঙ্গে নেতা এসে এইসব ভোট করানো যাবে না। তার কারণ পশ্চিমবঙ্গের মানুষের মন মেজাজ, তাদের অভিমান, এইসব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না। পশ্চিমবঙ্গের মানুষ, তাদের চিন্তাভাবনা, এটা বাকি ভারতের, উত্তর ভারতের সঙ্গে অন্তত মিলবে না। তো সেখান থেকে নেতা পাঠিয়ে পশ্চিমবঙ্গে ভোট করিয়ে জিতিয়ে বেরিয়ে যাব, এটা একটা অবাস্তব চিন্তাভাবনা। এসব করে কিছু হবে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন শিক্ষা দুর্নীতির বিভিন্ন মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক রায় গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছিল। একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছিলেন তিনি। এবার বিজেপির সাংসদ হিসেবে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে চাঞ্চল্যকর প্রশ্ন তুলেছেন। গুচ্ছ গুচ্ছ অভিযোগ তাদের বড় বড় নেতার বিরুদ্ধে, একটাও তদন্ত হচ্ছে? একজনকেও কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হচ্ছে? কিছু করা হচ্ছে না। সিবিআই এবং ইডি আজ তো আমার মনে হয় এতদিন লক্ষ্য করে করে যে সিবিআই এবং ইডির বেশ কিছু বড় কর্তা এবং মেজকর্তা তারা বিজেপি বিরোধী রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়ে, এটার জন্য কি তারা কোনোভাবে কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত যে না না এগুলো করো না, এগুলো আর করার দরকার নেই? কেন করছেন না? ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর ইস্যুতে তৃণমূল এবং নির্বাচন কমিশনের সংঘাত এখন সপ্তমে। এই আবহে বিজেপি যখন প্রত্যাশিতভাবেই নির্বাচন কমিশনের পাশে দাঁড়াচ্ছে, তখন অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে নির্বাচন কমিশনের দিকেও আঙুল তুলেছেন বিজেপিরই সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্বাচন কমিশন তারা বলেছেন যে বিহারে এসআইআরের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, কোথাও কোনো অভিযোগ জমা পড়েনি। আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গ যখন এখানকার এসআইআরের প্রক্রিয়া সম্পন্ন হবে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, তারপরেও নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই মতামত ব্যক্ত করতে পারবে? একেবারেই মনে হয় না। নির্বাচন কমিশনের সদিচ্ছা নিয়ে কোনো সন্দেহ না থাকলেও নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে আমার কিছু সন্দেহ তৈরি হয়েছে। সেটা স্পষ্ট ভাষাতেই বলতে হয় যে নির্বাচন কমিশনের আগে ভোটার লিস্টে গণ্ডগোল করার জন্যে 4জন বা 5জন অফিসারের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল এবং তাদেরকে সাসপেন্ড করার কথা বলা হয়েছিল। এফআইআর করা হয়নি, এবং এই করা হয়নি বলে, করার কাজটা ছিল রাজ্য সরকারের, করা হয়নি বলে সে সম্পর্কে ইলেকশন কমিশন আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বহু হুঙ্কার ছাড়া সত্ত্বেও কিচ্ছু করেনি। কেন করেনি? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক উস্কে দিয়েছে। একটা সময় উনি আদালতে দাঁড়িয়ে বলেছিলেন তো যে আমি যার পায়ের তলায় বসে আইন শিখেছি, বিকাশবাবুর দিকে ইঙ্গিত করে বলেছিলেন।
তা আমার মনে হয় যে বিকাশবাবুর প্রভাব ওনার মধ্যে আবার বৃদ্ধি পাচ্ছে কিনা সেই বিষয়ে মুরলীধর লেন একটা তদন্ত কমিশন করে বসাক, গঠন করে বসাক। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য তো সুদূর প্রসারী, এর অর্থ অত্যন্ত গভীর। এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে সরানো। ফলে সেই সরানোর লক্ষ্যে কোনো ধরনের দুর্বলতা, কোনো ধরনের আত্মসন্তুষ্টি, কোনো ধরনের আমি বলবো বিভ্রান্তি তৈরি হওয়া এটা কাঙ্ক্ষিত নয়। বিধানসভা ভোটের আগে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য কি তার দলের অস্বস্তি বাড়াবে, সেটাই দেখার। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর আতঙ্কে এবার বহরমপুরে হকারের আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠল। পরিবারের দাবি 2002-এর ভোটার তালিকায় তারক সাহার নাম ছিল না, তাই তিনি চাপে ছিলেন। তৃণমূলের দাবি এসআইআর আতঙ্কের বলি হয়েছেন ওই হকার, যদিও এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। উত্তর 24 পরগনার পানিহাটি, টিটাগড়, বীরভূমের ইলামবাজার, হাওড়ার উলুবেড়িয়া, পূর্ব বর্ধমানের জামালপুর, মুর্শিদাবাদের কান্দির, দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের পর এবার মুর্শিদাবাদের বহরমপুরের গান্ধী কলোনিতে এসআইআর আতঙ্কে আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠল। মৃতের নাম তারক সাহা। তিনি এলাকায় ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করতেন। পরিবারের দাবি অন্য দিনের মতো বৃহস্পতিবারও বাড়ি থেকে বেরিয়েছিলেন। তার স্ত্রী পরিচারিকার কাজ করেন। তিনি বেলায় বাড়ি ফিরে দেখেন বাড়ির পাশের গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তার স্বামী। 2002-এ কাগজ লাগবে, মেয়ের বাড়ি থেকে বলছে যে মা তোমার কাগজ না হলে তো আমাদের বেরাবে না, কালকে ফর্ম সব লিখে জমা দিতে হবে, তাই বললো। ধর বাবাকে বললাম, আর বাবা বলছে কি করবো রে, আমাদের নাই, পেছি না লিস্টে। তাও গেল, দেখলো কম্পিউটার দ্বারাই, বলছে নাই নাম। ওর বাবা বলছে আমি কি করব, না পেলে বলছে নিজেই সুইসাইড করতে হবে, না হলে কি করব। আমি জানি না তো, আমি কাছ থেকে এসে দেখছি দোকান মেটালে পড়ে আছে, ওই মশলা মুড়ি দোকান থেকে এসে দেখছি বেড়া টোপ গিয়ে দেখছি গামছা দিয়ে ওটা ফুলের ডালের সাথে দিয়ে ঝুলছে। এসআইআর আতঙ্কেই পেশায় হকার তারক সাহা আত্মঘাতী হয়েছেন বলে দাবি তৃণমূলের। 2002 সালের পর 2025 সালে এসআইআর আতঙ্ক, এনআরসির আতঙ্ক এখনো তাড়া করে বেড়াচ্ছে মানুষের মধ্যে। আজকে সেই আতঙ্কের বলি হলো বহরমপুর শহরের তারক সাহা, বয়স 50। আজকে বলুন যে এরকম একটা মর্মান্তিক পরিস্থিতি যে তৈরি হলো, এই আতঙ্ক তৈরি করলো। এই আতঙ্ক তৈরি হওয়ার জন্য তাহলে আমরা কাকে, আমরা নির্বাচন কমিশনকে আমরা প্রশ্ন করতে চাই। সাইলেন্ট ইনভিজিবল রিগিং যেটা করছেন, মানে মানুষকে মেরে দেওয়ার যে আপনারা যে ষড়যন্ত্র করছেন, এই ষড়যন্ত্রের বলি হলো ব্যারাকপুরের একজন। আজকে হচ্ছে তারক তারক সাহাকে আজকে ফেরত দিতে পারবে তৃণমূল কংগ্রেস? আর তৃণমূল কংগ্রেস নেই। উনি 2011 সালে ক্ষমতা আসার পরে তালিবান মুজাহিদিন কংগ্রেসের পার্টি এখন শগুনের পার্টিতে রূপান্তর হয়ে গেছে। আকাশে শগুন ঘুরলেও ভাগাড়ের থেকে তার নজর, কোথায় ডেড বডি পাওয়া যাবে, কোথায় মৃতদেহ পাওয়া যাবে, কোন ভাগাড়ে যাব, এটাই তাদের নজর। এখন সেই জন্য তৃণমূল কংগ্রেস বিভিন্ন কবরস্থান, বিভিন্ন শ্মশানঘাট, মর্গে তাদের এখন নজর। যারা মারা গেছে, মৃত্যুতে তারা প্ররোচনা দিচ্ছে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এবং এই জেলার জেলা সভাপতিরা, তৃণমূল কংগ্রেসের নেতারা মানুষকে মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে। এর দায়ভার ওদেরকেই নিতে হবে। এদিন মৃতের বাড়িতে যান তৃণমূল এবং বিজেপি দু দলের প্রতিনিধিরাই। স্থানীয়দের একাংশের প্রশ্নের মুখে পড়তে হয় বিজেপির প্রতিনিধিদের। রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।